गुड मर्निंग ऑल डियर फ्रेंड्स बेंगली ब्लग उइथ मी आमी मधुरा तुम्हारे सबाइके आमार चैनेले स्वागत। आज के एखन थेके ब्लगटा शुरू करछि। एखन सकालबेलाते भात बसिए दिएछि, एबार एखन चालटा दिए देওয়া হয়ে গেছে। চাল ভাতের মধ্যে গরম জলটা বসিয়েছিলাম, গরম জলটার মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কাটতে বসেছি। এবার সবজিগুলো কেটে নিয়ে তারপর আস্তে আস্তে রান্নাগুলো করব। তো চলো দেখতে থাকো সারাদিনটা কী করে কাটে। এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে পটল দেখা যাচ্ছে, এই যে পটল ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করব, ঝোল করব, আর এইদিকে উচ্ছে ভাজবো। আর আমটা বাড়িতে নেই, আমটা আনলে চাটনি করব। তো চলো এই রান্নাগুলো চাপাই, তারপর দেখাচ্ছি। আজকে সকালবেলায় এখানে সব জায়গায় বলতে গোটা হুগলি ডিস্ট্রিক্টেই আমার মাদের ওখানেও হচ্ছে বৃষ্টি পড়ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন মেঘলা আকাশ করে রয়েছে। ওয়েদারটা বেশ ভালো, মানে মেঘলা হলে তো আর ভালো লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। অতটা যে গরম ছিল সেই গরমটা আজকে আর নেই। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে চাটা করে একটু চাটা খেয়েছি। চাটা খেয়ে তারপরে এই ঘরের কাজেতে লেগে পড়েছি। উচ্ছেটা চাপিয়ে দিয়েছি, উচ্ছেটা হচ্ছে। উচ্ছেটা নামালে তারপরে ঝোলটা নিরামিষিতে করে তারপর আমাদের মাছ ভাজা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এই আজকে মেনু রয়েছে। আর চাটনিটা, আমটা আনলে তো বললাম চাটনিটা করব আমটা কেটে। তারপরে ভাতও হয়ে গেছে, 1 ফুট ভাত দেওয়া হয়ে গেছে। এবার ও আসলে তারপরে ছাতুটা করব, ছাতু শরবত করে আমিও খাবো, ওকে দেবো, মায়ের জন্য পাঠাবো। এই কাজগুলো আছে। ছেলেকে ডাকতে গেলাম, ছেলে তো ঘুম থেকে এখন উঠলো না। এই ওয়েদারে ওরও ঘুম পাচ্ছে, ও আর ঘুম থেকে উঠতে চাইছে না। তো ও ঘুম থেকে উঠলে বরং ঘুমটা ভাঙুক, নিয়ে নিচে আয়, আমি তো তোর ফোন টোন সব নিচে নিয়ে যাচ্ছি বলে এলাম। বললো তো হ্যাঁ উঠছি মা, বললো যে আসুক তাহলে, তারপর দেখি ওকেও কি খেতে দেবো না দেবো সেগুলো দেখতে হবে। যে ওয়েদারটা এত বলছে যে আবার কালবৈশাখীর ঝড় হবে, জানি না কখন কি হবে। এরকম মানে একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তাই যদি ঠান্ডা ওয়েদারটা কমে এরকম গুমোট হয়ে থাকে তাহলে একদম গরম পড়ে যাবে, প্রচণ্ড গুমোট গরম হবে। তাহলে হয়তো সন্ধ্যাবেলার দিকে হয়তো কালবৈশাখীর ঝড় টড় হবে। সকালের দিকে তো আর কালবৈশাখীর ঝড় হয় না, হলে তো সেই সন্ধ্যাবেলার দিকেই হবে। তো চলো এরপরে কি করছি না করছি আবার আপডেট দিতে আসবো। এখানে এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে মাছটা ভাজা হচ্ছে। এখানে দুটো মুড়ো বাকি আছে, ওই দুটো ভাজা হবে। আর এখানে নিরামিষ করে ঝোলটা করে তুলে রেখেছি। আর এখানে একটু তরকারি রয়েছে যেটা আমাদের মাছ দিয়ে করে নেব। আর বাদ বাকি রান্নাগুলো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা করেছি, এখানে মায়ের জন্য ঝোল তুলে রেখে দিয়েছি নিরামিষে। সব রান্নাবান্না এমনি হয়ে গেছে। খালি এরপরে গ্যাসটা পুছবো, পুছে চাটনিটা করব। চাটনিটা করলে হয়ে যাবে রান্নাবান্না। তারপরে গ্যাস ফ্যাসটা পুছে টুছে পরিষ্কার করে নিই, তারপর দেখি ছেলেকে টান টান করাবো, এসবগুলো করবো। তো চলো দেখতে থাকো। আমার এখানে চাটনিটা করা মোটামুটি হয়ে গেছে। চাটনিটা করে নিয়ে নামিয়ে নেব। আর এখানে জল ভরছি লাগছে। আর এখানে আরও জল ভরা হয়ে গেছে, ঘরগুলো গোছাবো। আর এখানে এরা ভাই বোনা মিলে খেলা করছে, দুজন মিলে খেলা করছে। হ্যাঁ হাই হাই, নিয়ে দুজনে খেলা করছে। তো আমি আমার কাজগুলো সেরে নিই। হ্যালো বন্ধুরা, আমরা এখন ছেলেকে খাইয়ে দেয় ওপরে একটু শুয়াতে নিয়ে এলাম। ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। ওর বাবা এখনও অবধি আসেনি, ওর বাবা আসলে আমরা সবাই খাবো। তো আমার শাশুড়ি খাবারটা নিচে রেখে দিয়েছি, নিচে চাপা দিয়ে এসেছি। উনি খাবে বলে বসছিলেন, কিন্তু কাজ করতে এলো বলে উনি বললেন যে একটু পরে খাচ্ছি, ও কাজ করে যাক তারপরে। তো ওনার খাবারটা ওখানে চাপা দিয়ে রাখতে বললো, তো চাপা দিয়ে এলাম। এসে ছেলেকে ঘুম পাড়াতে এলাম। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলে ঘুমিয়ে গেলে ওর বাবা আসতে এখন দেরি লাগবে। তো আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো ছেলেকে আগে ঘুমটা পাড়িয়ে নিই, তারপরে আবার খাওয়ার সময় যদি পারি দেখাচ্ছি, নয়তো সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। বন্ধুরা ভিডিওটা শেষ করতে গিয়ে দেখছি ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই আবার শেষ করতে এলাম। তো গুড বাই বন্ধুরা।
এখন পরের দিনে আমি ভিডিওটা আবার ভয়েসটা দিচ্ছি, সেই জন্য গুড নাইট বলতে পারছি না, তাও বলছি পরে গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এবং তোমাদের আরও এন্টারটেইন করতে পারি। তো চলো, আজকের মতন বাই বাই।